ভিউয়ার্স, গুড মর্নিং, ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমার সবাই কেমন আছে? আজকে খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন বাজে হচ্ছে 5টা, ভোর 5টা। তো কেন এত সকাল সকাল ওঠা, তো তোমাদেরকে সবটাই বলছি। তো ছেলেকে হচ্ছে মুখে প্রসাদ দেবো, তো তার জন্য নৈহাটি বড় মার কাছে যাব ছেলেকে নিয়ে মুখে প্রসাদ দেওয়ার জন্য। ঠিক আছে, তো তার জন্য এত ভোর ভোর ওঠা। তো ছেলে আর বর ঘুমাচ্ছে। তো আগে আমরা মানে আমি স্নান টান করে সব কিছু রেডি হয়ে গেলে তারপর বাবুকে তুলে রেডি করব। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো চলো তাড়াতাড়ি স্নান টান করেছি, তারপর তোমার সাথে কথা আছে। চলো। তো এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ গাড়িতে বসে আছি। তো এই সবেই গাড়িতে বসে বেরোলাম আমরা। তো সবাই মিলে যাচ্ছি, দেখতে পাচ্ছ। লিপি তো ভাবছে আমি ফটো তুলছি, ও বুঝতে পারে না যে আমি মানে ভিডিও চালু করেছি। তো যাই হোক, আর লিপি যাচ্ছে, নিশা যাচ্ছে, আর ওই যে বড় ওই পাশে বসে আছে দেখতেই পাচ্ছ। আর এই যে বাবু, দুটো বাবু, আর ওইদিকে দিদা, মেসো, মা আর মাসি বসে আছে। ওদেরকে দেখা যাচ্ছে না ঠিকঠাক করে। আর বাপি হচ্ছে সামনে বসে আছে, আর ভাই আর আমার মাসির মেয়ে, ওর ছোট মিমি, ওরা দুজনেই আসেনি, নাহলে সবাই এসেছে। তো অনেক দিনের ইচ্ছাটা আজকে পূরণ হতে চলেছে। অনেক দিন ইচ্ছা ছিল যে বড় মার কাছে যাবো কোনো একদিন পুজো দিতে, কিন্তু কোনো একদিন ঠিক করা হয়েছিল না। ইচ্ছা ছিল কিন্তু ঠিক করা হয়েছিল, কিন্তু এবারে মনে হলো যেন বাবুকে ওখানে নিয়ে গিয়ে ভোগ খাওয়াবো, তো প্রসাদ খাওয়াবো, মুখে প্রসাদ দেবো ওর। তো তার জন্য এই যে দেখতে পাচ্ছ আজ হঠাৎ বেরিয়ে পড়েছি আমরা। তো আমরা একটু রাস্তায় দাঁড়িয়েছিলাম। তো সকালবেলা তো কেউ কিছু খেয়ে বেরোয়নি। তো আমি তো কিছু খাবো না, আর বড় খাবে না, কিন্তু সবাই তো খাবে, তাই না? তো তার জন্য ওরা কিছু খেতে গেছে। তো এই যে আরেকটু গেলেই পৌঁছে যাব বড়মার কাছে, অনেক দিনের ইচ্ছাটা পূরণ হয়ে যাবে। তো এই যে রাস্তা সামনাসামনি হয়ে এসেছি। তো চলো মন্দিরে পৌঁছে দেখা হচ্ছে। তো এই দেখো দুজনে মিলে ওর মিমিকে কি করছে। একজন কাপড় ধরে টানছে, এই যে দেখো সোনাই কেমনি ওর মিমির কাপড়টা ধরে টানছে, মানে ও মধ্যিখানে বসেছে, দুজনের মধ্যিখানে বসে পড়েছে। আর এই বড় বাবু হচ্ছে ওর কানের ধরে টানছে। কি বলবো, দুজনে ওকে যা কাণ্ড করছে। এ দেখো কাপড় ধরে টানতে যাচ্ছে কেমনি, আর এই কানেরটা ধরবে, এই যে কানের ধরে টানছে। দুজনে ওকে যা করছে। ওর কাপড়ের নজর আর কানের নয়। দেখো রাস্তা, তুমি আমাদের রাস্তা দেখো। হ্যাঁ, আবার টান। তো এই যে আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, গাড়িটা একটু দূরে পার্কিং করা হয়েছে, তো সেই জন্য একটু হেঁটে হেঁটে যেতে হচ্ছে। এই যে দেখো সবাই যাচ্ছে, আর মা হচ্ছে বাবুকে নিয়ে গেছে, বড় হচ্ছে পেছনে। এই যে আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি। তো ওই যে দেখতে পাচ্ছ বাপি ওকে কোলে করে আছে। ছাতাটা যে ধরেছে, এত রোদ আজকে, কি বলবো, প্রচণ্ড রোদ। ওকে যে ছাতাটা ধরেছে বাপি, ওকে কোলে করে ছাতাটা যে ধরেছে, ও ছাতাটা ধরেই টানতে ব্যস্ত, দেখো দেখতে পাচ্ছ। আর সেই জন্য মাকে আমি বলছি, এই যে মা তারপরে ছাতাটা ধরেছে, বাপি ওকে কোলে করে নিয়ে যাচ্ছে, মানে ছাতাটা টানলে তো টেনে চলে আসছে না। তো যাই হোক, এই যে চলো, এই যে রাস্তাটা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, একটুখানি গেলেই মন্দিরটা। এই যে বাবু, এও ছাতা ধরতে ব্যস্ত। তো এই দোকানে হচ্ছে আমরা ডালা কিনবো, তো অনেক দোকান আছে। তো এই দাদাটা আমাদেরকে পার্কিংটা দেখিয়ে আমাদেরকে ওদের দোকানে নিয়ে এসছে। তো এইখানেই আমরা এখন ডালা কিনবো। আর বাবুদেরকে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে, তার কারণ হচ্ছে এত গরম আর এত রোদ যে বাচ্চাগুলো বিরক্ত হয়ে যাচ্ছে। তো তার জন্য ওই যে বাবুকে নিয়ে যাচ্ছে, ওই যে লিপিও যাচ্ছে ভেতরে। তো তারপরে ডালা কেনা হবে, ওরা গিয়ে বসুক তারপর। তো ওই দেখো ওইখানে মন্দিরটা দেখা যাচ্ছে একটুখানি, মানে সামনেই মন্দিরটা, এখানে আমরা ডালা কিনছি। তো দেখতেই পাচ্ছ। তো এইখানে হচ্ছে এই যে বর দাঁড়িয়ে আছে, আর এই যে এখন ডালা কিনবে। এই যে বাবু এখন বাপির কাছে খেলছে, আর এদিকে ডালা বানানো হচ্ছে। এই দেখো এটা হচ্ছে আমাদের ডালা বানানো হচ্ছে, মানে সবার তো আলাদা আলাদা ডালা বানানো হচ্ছে। আমি ডালা এই যে বানাচ্ছে আমাদের। আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম হচ্ছে কাপড়, ফল, 5 রকমের ফল আর কাপড় নিয়ে এসেছিলাম। আর এদের এখানে যেটা 101 টাকার ডালা আছে,
তো সেইটাই ওরা বানিয়ে দিচ্ছে। দিয়ে যাও, এটা দিয়ে যাও। মিষ্টি দিয়ে করছো তো? আমাদের এখানে তোমরা ফলটা শাড়িটা দিয়েছো, আমরা পুরো 101-এর ডালাটাই করছি, ঠিক আছে? এই যে 51 টাকাটা মিষ্টি করছে না, 51 টাকায় 108-এর মালা থাকবে না, 51 টাকায় ফুল থাকবে, মিষ্টি থাকবে, সিঁদুর থাকবে, ধূপকাঠি থাকবে, ঠিক আছে? যেমন হচ্ছে আলতা, মোমবাতি আর চুনি থাকবে, ঠিক আছে? তোমরা শুনতেই পেলে যে 101 টাকার ডালাতে কী কী দেওয়া হবে, তো ওইটাই হচ্ছে বানানো হচ্ছে। তো মায়েদের হচ্ছে মা মাসিরা কোন ডালা বানাবে জানি না, তো যাই হোক, তো আমাদের ডালা বানানো হয়ে গেছে। এবারে মন্দিরের ভেতরে গিয়ে কথা বলতে হবে যে বাবুকে প্রসাদ খাওয়াবো। তো তার জন্য আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, তো বললামই তোমাদেরকে একটা নাম্বার পেয়েছিলাম, তো ওটাতে কন্ট্যাক্ট হতে পারেনি। তো এখানে বলে দেখবো কি হয়। তো চলো বলে দেখা যাক। এই যে মন্দিরের ভেতরে ঢুকছি, তো মন্দিরের ভেতরে ঢুকে আমি জিজ্ঞাসা করলাম যে এরকম মুখে প্রসাদ খাওয়াবো। তো ওখান থেকে বলা হলো যে 72 ঘন্টা আগে বলতে হয় ফোন করে। তো আমি বললাম যে কন্ট্যাক্ট করতে পারিনি, তাও বললো যে হবে না। তো তার জন্যই তো যাই হোক, ঠাকুরের ভোগটা নিয়ে খাওয়ানো হবে, কারণ অত দূর থেকে এসেছি, তো এমনি তো ফিরে যেতে পারি না। তো চলো পুজোটা ভালো করে দিয়ে তারপরে ঠাকুরের ভোগ ওকে, ওর মামা তো আসেনি, তো ওর দাদুই খাইয়ে দেবে। তো চলো। কি গো, কোথায় গেলে? ডালাটা নিয়ে আসো, ওই ডালাটা নিয়ে যাও। হ্যাঁ, খাবারগুলো তো নেব। চলো বেরিয়ে চলো। চলো চলো, হাতগুলি দাঁড় করা, দাঁড় করা। ওরা এইসব করবে না, তুলে আনো, তুলে। তো বাবুকে ওখানে প্রসাদ খাইয়ে, মানে বাপি খাইয়ে দিল, দেখতেই পেলে। তো তারপরে আমরা যেখানে ডালা কিনেছিলাম, তো ওখানে চলে এসেছি। দোকানের যে দিদিভাই আছে, সেই দিদিভাইয়ের সাথে দেখো না বাবু কেমন খেলছে। তো এই যে বড় মায়ের টিপ পরে নিচ্ছে এখন। না খালি একটু ছোট্ট করে হ্যাঁ, এই তো পড়া আমরা দিলাম পয়সা। বাবুকে টিপ পড়ানো হচ্ছে, ও পড়বে না, ওইটা ধরবে, মানে টিপের যে ঢেটা ওইটা ধরবে। নিশা তারপর মুখটা চেপে ধরলো, তারপর টিপ দিচ্ছে। মানে কি বলতো, মুখে হাত দিতে দেবে না, মাথায় হাত দিতে দেবে না, খুব বিরক্ত হয় ওগুলো। তো যাই হোক, টিপ তো দেওয়া হয়েছে, কিন্তু ঠিকঠাক করে হয় না, তো চলবে। যাই হোক, তো এই যে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে মাসির সাথে ও খেলছে। আর তারপরে মা আর মাসিরা আবার দক্ষিণেশ্বর যাবে। তো এই যে খেলছে, দেখতে পাচ্ছ। ও এরকম মানে খেলতে খুব ভালোবাসে। তো যাই হোক, তো চলো আমি ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তোকে এবারে কেমনি ছিঁড়ে খাবে তোকে, দেখ না তোকে এবার কেমনি ছিঁড়ে খায়। মা কি বলছে? মা বলো, বলো মাম্পু। চেঞ্জ করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। বাবু তো ভোগ, মানে ঠাকুরের প্রসাদ খেয়ে নিয়েছে, এবার কালকে থেকে ও খাবার খাবে। তো দেখা যাক ও কতটা খেতে ভালোবাসে।
তো ভাতটা এখন দেবো না, তার কারণ হচ্ছে 9 মাসে ওর ভাত হবে, শ্বশুরবাড়িতে নিয়ম আছে 9 মাসে, তো তার জন্যই তো তখন ওর মামা খাওয়াবে। আর আজকে হচ্ছে ওর দাদু খাওয়ালো ঠাকুরের প্রসাদটা। বাউন খালে ভালো হতো, কিন্তু হলো না, তো কিছু করার নেই। তো দাদু খাইয়ে দিয়েছে, সেই মায়েরই প্রসাদই খাইয়েছে। তো দেখতেই পেলে যে বাউন ঠাকুরকে বললাম যে বাবুর মাথায় একটু হাত বুলিয়ে দিতে, তো মায়ের থেকে প্রসাদটা নিয়ে দিল বাবুকে খাওয়ার জন্য। তো ওইটাই বাপি খাইয়ে দিল বাবুকে। তো আজকের জন্য ব্লগটা এতটাই ছিল, আশা করছি ব্লগটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর আমার সাথে থেকো, ঠিক আছে? আর কি বলবো, তো চলো আজকের জন্য টাটা, বাই। দেখা হচ্ছে অন্য নতুন কোনো ব্লগে। টাটা।